91তম বার্ষিক ঐতিহাসিক উরুস মুবারক তথা আশিকদের মিলন মেলা মাজার শরীফ প্রাঙ্গণে আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি হযরত মাওলানা কবির হোসেন ওয়াহিদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ সুরে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলহাজ মনির হোসেন সাহেব, সাবেক চেয়ারম্যান ৩ নং ওয়ার্ড মুরগা ইউনিয়ন পরিষদ বারাকাল্লাহু ফি হায়াতিহি। উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ এম এমউদ্দিন সাহেব, চেয়ারম্যান ৩ নং মুরগা ইউনিয়ন পরিষদ। উপস্থিত আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা মুফতি মুমতাজুল আরিফিন হেলালি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল আল্লামা হযরত মাওলানা শ্রদ্ধাভাজন শাহ মোহাম্মদ শাহ আলমুল্লাহ চিশতি আল নাইমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। উপস্থিত আছেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা শ্রদ্ধাভাজন হারুনুর রশিদ আহমদী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মুগরা হাক্কানিয়া দরবার শরীফের আওলাদ ওলি হযরত মাওলানা মামুনুর রশিদ সাহেব, হযরত মাওলানা হাফেজ তাফাজ্জুল হোসেন গাজী সাহেব, হযরত মাওলানা মুহিবুর রহমান ওয়াইসি আল কাদরি সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা শাহ জুবাইর আহমদ আত-তাহিরি সাহেব। মাহফিল পরিচালনায় আছেন হযরত মাওলানা উসমান গনি ফারুকি সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ। দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, মা বাবা প্রেমিক, সকল শ্রেণীর বাবাজিরা, সমবয়সী বন্ধুরা, পর্দা নৈশিন আমার দিন দরুদি আবেদা সলেহা তহেরা মুমেনা মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেও সালাম দিলাম, অনেকে জবান বন্ধ রাখছেন, আবার সালাম দিলাম, তারপরও দুই একজন ছাড়া সবাই জবান বন্ধ রাখছেন। আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি জোরে বলেন, বলতে লজ্জা লাগে? উচ্চ সুরে বলেন আমরা সবাই কি মুসলমান। তো মুসলমানদের নৈতিক দায়িত্ব হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে মুসাফা করার আগে সালাম দেওয়া। আমাদের মধ্যে সালাম আছে নেই। তো আমি সুজন শাহ শুক্র 8 দিন ময়দানে আলোচনা করি, ভাব দেখলে যেমন বোঝা যায় আমার থেকে বড় হুজুরের এই দেশের মধ্যে খুব অভাব আছে, আমার থেকে বড় হুজুর আর নাই। আচ্ছা, সালামের ক্ষেত্রে কি বড় হুজুর আর কৃষকের মধ্যে কোনো পার্থক্য আছে? শর্ত আছে? কৃষক বড় হুজুর দেখলে সালাম দিতে হবে আর বড় হুজুর দাঁড়ায় থাকতে হবে এরকম? আগে সালাম তারপরে কালাম। মাহফিল দিয়ে কি করবেন? কোনো লাভ নাই যদি দুই একটা কথা আপনার আমলে না নিতে পারেন। সব ওয়াজ আপনাকে মনে রাখতে হবে না, দুই একটা কথা আপনার ব্রেনের মধ্যে আটকাইতে হবে, যেগুলা দুনিয়া এবং আখিরাতে অনেক প্রয়োজন হবে। উচ্চস্বরে বলেন ঠিক না বেঠিক? তো মনে রাখবেন, সালাম দিলে সওয়াব হয় না গুনাহ হয়? সালাম দিলে নবী পাকের সুন্নাত আদায় হয়, উত্তর দেওয়া ওয়াজিব। মনে রাখবেন, কেউ যদি আমার নবী পাকের একটা মৃত সুন্নতকে জীবিত করবে, এই দেশকে ভালোবেসে, দেশের জন্য, মাটির জন্য, দেশের বাসার জন্য যারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন তাদেরকে বলে শহীদ। তারা কি? যারা মারা গেছে তাদেরকে বলে শহীদদের কোনো মরণ আছে? নেই। 100 শহীদদেরকে এক জায়গায় রাখবেন। আমার নবীজি বলতেছে আখিরি জামানায় আমি নবীজির একটা আদনা সুন্নতকে আমার যেই উম্মত আঁকড়ে ধরবে, জীবিত করবে, দেশের জন্য 100 শহীদের যতটুকু সম্মান যারা শহীদ হয়েছে তাদেরকে দান করা হয়েছে, 100 শহীদের মর্যাদা সম্মান আমার আল্লাহ দয়াল নবী পাকের একটা মৃত সুন্নত জীবিত করনেওয়ালা উম্মতের আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কি আসতে না জোরে? তো নবী পাকের সুন্নাহ আঁকড়ে রাখার দরকার আছে তো? মনে রাখবেন, সালাম দিলে সওয়াব 90টা। কয়টা? জোরে বলেন। আমার সাথে কথা বললে কি টাকা লাগবো? ধন সম্পদ? উত্তর দিলে 10টা। কয়টা? তো সালাম দিলে সওয়াব বেশি নাকি উত্তরের আশায় বড় হুজুর সাইজা দাঁড়ায় থাকলে সওয়াব বেশি?
যেহেতু দিলে সওয়াব বেশি। আমি মেহমান, আপনারা মেজবান। মেহমানের দায়িত্ব হলো, মেজবানের দায়িত্ব হচ্ছে মেহমানকে সম্মান করা। তো আপনারা, আমি আপনাদের এলাকার মেহমান, আপনারা সবাই আমার সালাম দেন। আমি 10টা নিলাম, আপনাদেরকে 90টা দিলাম। কয়টা? তো আমরা তো বাঙালি, সবসময় বেশি খাইতে চাই। তো আজকে থেকে ওয়াদা করাচ্ছি না, মনে মনে একটা নিয়ত করেন, আমি যাকেই দেখব তাকেই আগে সালাম দিব, যেহেতু সালাম দিলে সওয়াবটা বেশি। চেষ্টা করবেন। অনেকে ওয়াদা দেওয়ায় পরবর্তীতে দেখা যায় এই বান্দাটা আরো বেশি গুনাহগার হয়ে যায়। ওয়াদা দেওয়ার পরে যদি আপনি কথা না রাখেন তাহলে কি গুনাহগার হবেন না? চেষ্টা করবেন। আসেন, আমাকে কোনো বিষয় দেওয়া হয় নাই, তবে স্টেজে আসার পরে বলছে যে হুজুর পারলে একটু মা বাবার বিষয় নিয়ে আলোচনা করিয়েন। ওলি আল্লাহদের দরবারের মাহফিল তো সমস্ত দিক চিন্তা করে কথা বলতে হয়। তারপরও শ্রোতার আকর্ষণে বক্তার আলোচনা বিষয় দিছে একটা, যদি এই আলোচনা গুছিয়ে আপনাদেরকে তৃপ্তি করে না শোনাতে পারি, বলবেন যে কি হুজুর আছে রে, হুজুর দি বেশি গরম না। এখন তো আর কোরআন হাদিসের ওয়াজ শোনে না, মানে যে যত গরম বক্তব্য দিতে পারে সেই বড় হুজুর, আর হাদিয়া যত যে বেশি চাইতে পারে সেই বড় হুজুর। কথা বাস্তব? রাগ করতেছেন? হাদিয়া চাই নেওয়া জায়েজ আছে? হ্যাঁ, এটাকে আমি হিংসার কারণে বলতেছি? আমাদের সমাজে বহুত কিছু এখন বর্তমানে হিংসাই চলতেছে। তো নাচতে না জানলে উঠান বাঁকা, আঙ্গুর খাইতে মনে চাইছে, লাভ দিলাম কয়েকটা পাইলাম না, শেষে বলতেছে না তোমারে খাওয়ার কোনো প্রয়োজনই নেই, অযথা কষ্ট করলাম, তুমি তো টক, মানে সুক্কা গ্রাম্য ভাষায় যে কথাটাকে বলি। তো কণ্ঠটা হচ্ছে আল্লাহ পাকের একটা নিয়ামত। কি আল্লাহ আমারই দিচ্ছে, হয়তো অন্যকে দেই নাই, দিছে তো বুবা তো আর বানাই নাই। এটার দ্বারা তো আপনি আপনার জায়গা থেকে খেদমত করেন, আমি আমার অবস্থান থেকে যা পারি তাই করব। ফতোয়াবাজি ভুলের ঊর্ধ্বে মানুষ না, ফতোয়াবাজি করা খুব সহজ। তবে এই যে ময়দানটাতে এখন কথা বলতেছেন, এই ময়দানটা সাজানো গুছাইতে গিয়া যে আমাদের পূর্বের আকাবেরগণ কত কষ্ট করে গিয়েছেন আপনারা অনুভবও করতে পারবেন না। উচ্চস্বরে বলে ঠিক না বেটি? অনুরোধ থাকবে ছোট হিসাবে বড়দের কাছে, আপনারা বসেন, বসে কিভাবে আপনারা আপনাদের ছোটদেরকে নিয়ে মাঠে ময়দানে কাজ করবেন সেই পরামর্শ করেন। পরামর্শ না করিয়া হিংসার বলে আপনি কোনো কিছুই করবেন, মনে রাখবেন একজনের পিছনে লাগছেন, আল্লাহ আপনার পিছনে আপনার থেকে বড় আরেকজনকে লাগায়া। পাপ কখনো বাপকেও ছাড়ে না। বাবাজিরা আমার গভীর মনোযোগ দিলের কান লাগায় শোনেন, ডানে বামে যাব না, সময় অল্প। এই আমার নীলাখাতের বন্ধুরা, আজকের এই মাহফিল হযরত পরান গাজী শাহ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে 91তম বার্ষিক ঐতিহাসিক উরুস মুবারক তথা আজকের এই মিলন মেলা, পরান শাহ গাজীর ভক্তদের মিলন মেলা গো। আমরা যারা আল্লাহর ওলিদের দরবারের মধ্যে আসলাম, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর ভাইয়েরা আছে, তাহারা বলে আমরা মাজারে যারা যাই মাজার পূজারি। শুনেন, আমরা কেউ মাজার পূজা করি না, আমার আল্লাহ পূজা করার হুকুম দেয় নাই, নবীজি শিক্ষা দেয় নাই, ওলি আল্লাহগণ আমাদেরকে বলে যাই নাই। এই আমার বাজানো, এই দেশের মধ্যে যখন পূজার আখড়া ছিল, এই দেশের মধ্যে মানুষ প্রকাশ্যে আজান দিতে পারত না। মদিনার ইসলাম যদি এই দেশের মধ্যে হযরতে বাবা শাহজালাল সহ 360 জন আল্লাহর ওলি না নিয়া আসতো রে, এখনো আমি সুজন শাহ থাকতাম না, আমি থাকতাম সুজন দাস অথবা সুজন চক্রবর্তী। ঠিক কিনা? এই যে দেখেন কত ভক্তরা মাজারের ভিতরে। আচ্ছা, কেউ কি এই পরান শাহ গাজীর কি খোদা বলতেছে? বলতে গিয়ে বলতেছে এ আল্লাহর ওলি তুমি তো খোদা, আল্লাহ বলতে কিছু নাই, তুমি খোদা, সব আমারে দিয়ে লাও। হ্যাঁ, উনি যে আল্লাহর ওলি হয়েছে, আমার আল্লাহকে রাজি খুশি করে হয় নাই? যেই ব্যক্তিটা নিজে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহকে রাজি খুশি করাইবার পরে সে আল্লাহর বন্ধু হয়েছে, যাদের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিছে কি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আমাদের জাহান্নামের ভয় আছে না? জান্নাতে যাওয়ার আশা আছে না আমাদের? যদি জান্নাতে যাওয়ার আশা থাকে তাহলে ওলি আল্লাহদের রঙে রঙিন হওয়ার দরকার আছে না নাই? প্রতি ওয়াক্তে নামাজে দাঁড়ায় বলেন আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতি ওয়াক্ত নামাজে দাঁড়ায় বলতেছেন আল্লাহ চালান সেই পথে যেই পথে আপনার মেহবুব বান্দাগণ গেছে চলে। নামাজে দাঁড়ায় বললেন এই পথে মতের মধ্যে চালান। আর মসজিদ থেকে বাহিরে আইসা গিয়ে বলতেছেন ওলি আল্লাহ ভালো না, ওলি আল্লাহদের দরবারে যাইও না। এই ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা উবিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সম্মান দান করে। আল্লাহ যাকে সম্মান দান করে তাকে পৃথিবীর কেউ অপমান করতে পারে না। আর আল্লাহ যাকে ইচ্ছা অপমান অপদস্থ করে, আল্লাহ যারা অপমান করে তাদেরকে পৃথিবীর কেউ সম্মান দিতে পারে। আল্লাহ যদি উনার ওলি বানায়, আপনার আমার কোনো হিংসা আছে? সমালোচনা করে কোনো কিছু করতে পারবেন? অযথা গুনাহগার হবেন। কেন এই কাজটা করবেন? আপনার দৃষ্টিতে যদি দেখেন আমি কোনো একটা রং করতেছি, আপনার দায়িত্ব হচ্ছে আপনি সমালোচনা না করে আইসা আমার কাছে বলবেন যে সুজন শাহ আপনি যে কাজটা করলেন কাজটা তো মোটেও ঠিক করেন নাই, মোটেও ঠিক করেন নাই। সুজন শাহকে বুঝাইবার পরে যদি সে বুঝ না মানত তাহলে আপনি বলতে পারতেন, বললেনও না, বুঝাইলেনও না, সমালোচনা করলেন। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার সমতুল্য। আপনি কি ক্ষতিগ্রস্ত হন নাই? কথা কয় না। সারা জীবন যদি ওনার পরান গাজী স্যার সমালোচনা করে এলাকার মানুষ, ওনার শান কি বিন্দু পরিমাণ কমে যাবে? শান কি এলাকার মানুষে দিছে? কে দিছে? তাদের ব্যাপারে আমার আল্লাহ গ্যারান্টি দিলেন আলা সাবধান, আলা ইন্না নিশ্চয়, জোরে বলেন ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ। আল্লাহ বলতেছেন যারা আমার বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কার বন্ধু? ওরে আল্লাহর পাগল যারা দেলান কোটা সারা ঘুমায় না তারা মাওলার প্রেমের কারণ দমে দমে আল্লাহ বসিয়া নিরালা জপিলে হবে সবার মনু জালা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ও আমার আজকের মাহফিলের বাবাজিরা, দেখতে দেখতে কিন্তু সময়টা চলে যাইতেছে রে। যাহারা রাস্তাঘাটের মধ্যে দাঁড়িয়ে আছেন অযথা সময় নষ্ট করবেন না। হয়তো বাড়ির মধ্যে গিয়ে ঘুমিয়ে যান, আর না হয় মাহফিলের মধ্যে চলে আসেন। এমন হতে পারে গো আগামী বছর এই মাহফিল আপনার নসিবের মধ্যে নাও থাকতে পারে। আরে গত বছর উরুস মুবারকের মধ্যে কত মানুষ ছিল, এমন মানুষ আছে এই বছর মাহফিলে নাই। সে কোথায় আছে? অন্ধকার কবর দেশে আছে। আমি খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলতেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, এই আমার বান্দারা শোনো গো, তোমরা তো কেউ জানো না কোথায় কখন কি অবস্থায় মরে যাইবা। এই যে তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় রইলা, এই মুহূর্তে তোমার মরণ হইয়া যাইতে পারে কি পারে না? মাহফিলে যারা বসা আছেন আপনাদের নসিব ভালো না খারাপ? ভালো। যারা রাস্তায় দাঁড়ায় রয়েছে ভালো না কেন জানেননি? কারণ তারা তো জান্নাতের বাগানের ভিতরে আসতে পারলো না। দেখেন তো কাছাকাছি, তারপরেও তারা বসতে পারলো না। কারণে আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি তাকে ভালো কাজ করাই, যাকে বেশি পছন্দ করি শত শত মানুষ থেকে বাছাইকৃত করে জান্নাতের বাগানে বসাই। আমরা যারা বসে গেলাম তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানের ভিতরে জান্নাতি মেহমান বানাইয়া বসিয়েছেন। এই জন্য আমরা সবাই খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? উচ্চ সুরে বলেন তো আল্লাহু আকবার।
মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত সুধী, যাদের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিছে যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। দুনিয়াতে থাকতে তাদের চলাচলের একটা সীমানা থাকে, কিন্তু তারা যখন ইন্তেকাল করে রে, ইন্তেকালের পরে আমার আল্লাহ তাদের ক্ষমতা আরো 70 গুণ বৃদ্ধি করে দে। সেই বিশ্বাস আছে না নাই? কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য। এটা কি আমার কথা নাকি স্বয়ং আমার আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? তো আল্লাহ যাদের ব্যাপারে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছে, তবে বন্ডফির না, বন্ডফির আমাদের সমাজে বন্ডফির আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নেই, মারিফত নাই, তবে সে বন্ড সাইজা নিজের বহুত বড় পীর গাউসুল আজম পারলে নিজেকে দাবি করে, আছে না নাই? এই থাকবে গাউসে পাক বুনিয়াতুত তালিবিনের মধ্যে বলছে হাসরে পীরের মধ্যে 12টা দল হবে। কয় দল? 12 দল। জোরে বলেন 12 দল। 11 দল পীর মুরিদ জাহান্নামী। কোথায় যাবে? জাহান্নামে। এক দল জান্নাতি। তবে তারা আশা রাখে, যেহেতু নবী ভালোবাসতো, ওলিদেরকে ভালোবাসতো, বুঝে নাই, না বুঝে তারা ভুল করছে, আল্লাহ মাফ করলে করতে পারে না? পারে। বাবাজিরা আমার গভীর মনোযোগ দিলের কান লাগায় শুনেন, ওলি আল্লাহ হওয়া সাধারণ কোনো বিষয় নয়। এই ফরানসা গাজের হাত কয়টা ছিল? হাত কয়টা? দুইটা। আপনার আমার কয়টা? দুইটা। আপনার আমার পা দুইটা, ওনার কয়টা ছিল? আমার যা আছে ওনার তা আছে না নাই? পার্থক্য কি? ওনার এখানে মাজার হইলে কেন? আমি মারা গেলে তো, আপনি মারা গেলে তো কবরস্থানে নিয়ে যাবে। অন্য মানুষ তো দূরের কথা, ভক্ত তো দূরের কথা, নিজের সন্তান অবসর একবার বাবার কবর জিয়ারতে যায় না। কিন্তু ওনারা কি কর্ম করে গিয়েছেন দেখতে শুনতে তো আমাদের চোখের সামনে চলছে। মনে হয়েছে যে আমার মতন দেখতে, কিন্তু লোকটা আমার মতো ছিল, আমি মানুষ হয়ে গেলাম, মানুষ হতে পারলাম না। ওই যে আল্লাহ বলছে, সত্য সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজ দিলি না, কেন রে মন পীরের সঙ্গ নিলি না। ও বন্ধুরে, আল্লাহর ওলিদের যা ছিল আমাদেরও তা আছে, কিন্তু আপনি আমি চর্মচক্ষু বন্ধ করলে কোনো কিছুই দেখতে পাই না। কিন্তু ওলি আল্লাহ গণ চর্মচক্ষু বন্ধ করলে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখতে পাই। জবান খুলে বলেন, তাদেরকে শক্তি দিয়েছেন কে? এই আমার বন্ধুরা রে, একজন আল্লাহর ওলির কথা মনে হয়ে গেল। যেহেতু পিছন থেকে আমাকে বলছিল মা বাবার বিষয়ে কয়েকটি কথা বলার জন্য, যেই ওলির কথাটা আমার মনে হইল, যিনি হলো পীরানে পীর গাউসে সামদানি মেহবুব সুবহানি শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলে গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন ভক্তদেরকে নিয়ে অন্য দেশে সফরে বাগির হইয়া গেছে রে। দেখবেন কামেল মুর্শিদ যারা, হক্কানি আল্লাহওয়ালা পীর যারা, তাদের একটা বৈশিষ্ট্য হলো, তারা যখন কোন রাস্তা দিয়ে হাইটা যাবে, ডানে বামে সামনে পিছনে আশেপাশে কোনো গুরুস্থান অথবা কবরস্থান দেখতে পাইলে এই কবরস্থানের সামনে দাঁড়ায়া মুর্দাগণের জন্য দোয়া করে, কি করে না? হুজুর গাউসে পাক উনি যখন মুরিদদেরকে নিয়ে যাইতেছে, হঠাৎ করে একটা কবরস্থান, এখানে এমন একটা মানুষ নাই যার বংশধরের অন্ধকার কবর দেশে নাই। দুনিয়ার মানুষ পেটে খিদা লাগলে খাবার না খাইলে মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু কবরবাসী গুলা তো তারা আমাদের কাছে খাবার চাই না রে, তারা আমাদের কাছে টাকা চায় না, ধন সম্পদ চায় না, শুধুমাত্র একটু দোয়া চায়, দোয়া চায় নেক আমলের মাধ্যমে। আলিয়া ওলাদ বিশেষ করে সন্তান যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে যখন আল্লাহর কাছে দোয়া করবে রে, সন্তানের চোখের একটা ফোঁটা পানি যদি পড়তে পারে, এই পানিটা জমিনের মধ্যে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ কইরা দিবে।
খারাপ লাগতেছে? আসলে আমি অনেকটা অসুস্থ, কত যে অসুস্থ বললে বলবেন যে হুজুর মাহফিল মনে হয় আছে বিদায় মনে হয় একটা ভাব ধরছে। না বাবা, এই জ্বর মাত্র জ্বরটা ছাড়তেছে। 102 ডিগ্রির উপরে জ্বর, সারাদিন বিছানা থেকে উঠতে পারি নাই। আমি ভাবি নাই আমার গলাটা যেত ভালো হবে। আসলে আল্লাহর ওলিদের ফায়েজ না আসলে তো বলার এরকম শক্তি আমাদের নাই। ওলি আল্লাহদেরকে সেই সম্মান আমার আল্লাহ দিছে, এর মানে নিয়ে আবার আল্লাহর সাথে শিরিক করে লাইছে লাগাই দিয়েন না। ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ সেই সম্মান দিছে। এই ওলি আল্লাহদের দরবারে গেলে মুর্দা কলব জিন্দা হয় না? হয় না? এমনকি বলবেন যে কেন ওলিদের কথাটা এইভাবে বললাম, সুজন শাহ শিরিক করছে। হ্যাঁ, বুঝার ভুল, সমাজে গন্ডগোল। হাতের 5টা আঙ্গুল এক সমান না, সব মানুষ তো এক সমান না। বাবার ঘরে তো সব সন্তান এক হয়? এক যদি হইতো এক বাইরে বাইন্দা আরেক ভাই সম্পদ লেখা নিয়ে আফারে গেলে তুই এবলা রাস্তা রাস্তায় পাগল হয়ে ঘুর। এই জামান আমাদের মধ্যে চলে আসছে না? টাকার জন্য সন্তান মাকে মেরে ফেলে, মা সন্তানকে মেরে ফেলে, পরকের জন্য মা সন্তানকে পর্যন্ত মেরে ফেলে। একটু চিন্তা করে না বিবেকের কাছে তাদের এই বিবেকটা কত নষ্ট হয়ে গেছে। নিজের স্বার্থের জন্য সন্তান মা বাবাকেও মারতে দ্বিধাবোধ করে না। আসেন সামনের দিকে যাচ্ছি, আমি যতটুকু পারি আলোচনা করব, তারপরে পরবর্তী হুজুর ওনারা নিয়ে আসবেন। বাবাজির আমার হুজুর গাউসে পাক কবরস্থানের পার দিয়ে যাইতেছে, হঠাৎ করে সমস্ত ভক্তদেরকে ডাক দিয়ে বলে, ভক্তরা দাঁড়াও। বাজান কেন দাঁড়াইলেন? তোমাদের সামনে কি হলো কবরস্থান, কবরের নিচে কারা আছে? কই আলে আওলাদ অন্ধকার কবরবাসীরা হচ্ছে আমাদের বংশধরেরা, তারা আমাদের কাছে কি চায়? এবারে কই দোয়া ছাড়া কোনো কিছুই চাই না, দেওয়া সম্ভব না। চলো না রে এই কবরবাসীদের জন্য আল্লাহর কাছে একটু মুনাজাত, হাত তুলি। এবার হুজুর গাউসে পাক মুরিদদেরকে নিয়ে হাত তুললেন। এবার হুজুর গাউসে পাক হাত তোলার সাথে সাথে ওনার চর্মচক্ষু দুইটা বন্ধ করলেন। বন্ধ কইরা যখন অন্তরের চক্ষু দিয়া প্রত্যেকটা কবরের দিকে একটু খেয়াল করলেন, তাকায় দেখতেছে হুজুর গাউসে পাকের সামনে একটা নতুন কবর দেখা যায়। এই নতুন কবরের মধ্যে হুজুর গাউসে পাক ওনার বেলায়েতে শক্তি দাঁড়ানে দেখতেছে রে নীলাখাতের বন্ধুরা, একটা যুবকের কবর এইটা। এই যুবকের কবরের মধ্যে এমন ভাবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে রে। হুজুর গাউসে পাক সাথে সাথে হাতটাকে নামাইয়া দিলেন। ভক্তরা ডাক দিয়ে বলে, বাজান বাজানো, আপনি কেন হঠাৎ করে হাতটাকে ফেলে দিলেন? এবার ডাক দিয়ে বলতেছে, আমার ভক্তরা খবর নাও, এলাকার মধ্যে এই কবরস্থানটা কার? এবার যখন ভক্তরা খোঁজ করার জন্য চলে গেলেন, একটা মুরব্বী আইসা ডাক দিয়া বলে, গাউসে পাক গো, ও গাউসে পাক, এটা হচ্ছে একটা যুবকের কবর। হুজুর গো, আপনি কেন কবর সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতেছেন? এবার হুজুর গাউসে পাক শুধুমাত্র কান্দে, ডাক দিয়া বলে, এই যুবকের কবরের মধ্যে এমন ভাবে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছে রে। সে অনেক পাপী, তার উপরে তার মায়ের অভিশাপ আছে। আবার কই হুজুর গো, আপনি তো মিথ্যা কথা বলেন নাই, আসলে তার মার অভিশাপ আছে, তার বাবা নাই, শুধুমাত্র মা ছিল, বাবাটা অল্প বয়সে মারা গেছে। এই মাটা দ্বিতীয়বারও বিবাহ বসে নেই, তার চেহারার দিকে তাকাইয়া এই মাকে নাফরমান সন্তানটা এমন ভাবে আঘাত করতো রে। ইন দি মিন টাইমে জবান খুলে বলেন, অলিদের মন নরম না গরম? প্রেমের দিক দিয়ে নরম, আর যদি বেলায়েতের দিক দিয়ে গরম হয়ে যায়, বেয়াদবি যারা করে তাদের 14 গোষ্ঠী পর্যন্ত ভালো রাখে না। আপনাদের খারাপ লাগতেছে? মা বাবার মনে কষ্ট দিয়ে যদি উরুস মাহফিল না, তাফসির মাহফিল না, জীবনটা সারা জীবন মক্কা মদিনায় কাটাইয়া দেন। আল্লাহর দেশেই তো, নবীর দেশ না, আল্লাহর খানেই কাবা। আমার আল্লাহ কি এগুলা দেখে? দেখে না। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি
পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের যুবকেরা যেই মা গর্ভে ধারণ করলো মাকে বলে বুড়ি, মার শব্দটা শুনলে কই এই বুড়ির ঘরের বুড়ি, তুমি কি আজারা হে কোনো কাম নাই, আমারে তো জ্বালাও কি? আছে না নাই? সিন্নি খেলে জারি দিয়া মোল্লা চিনলি না। ধরেন এই পানির বোতলটা আমি যদি সারাদিন এইভাবে হাতের মধ্যে নিয়ে রাখি, এইভাবে, এটা কি সম্ভব? 1 ঘন্টা যাওয়ার পরে হাতটা ছিঁড়ে পড়ে যাবে। কিন্তু একবার চিন্তা করেন তো, আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, 3 ওয়াক্তের সকালের খাবারটা যদি 9টার জায়গায় 10টা হয়, যুবকেরা বউরে মারে কি মারে না? ফিডার ছুটে কয় তুই সারা রাত কি করস? বউ মারা ভালো কাজ? ভালো কাজ? সমস্যা অসুবিধা থাকতেই পারে, তবে হ্যাঁ, সাংসারিক কোনো বিষয়কে কেন্দ্র করে মা বাবাকে ভুল বোঝা যাবে না। এগুলো আমাদের বর্তমান সমাজে চলতেছে বেশি। যেই বাবা নিজে না খাইয়া তুমি সন্তানের খাওয়াইলাও, তুমি সন্তান শ্বশুর পাইয়া মারে বুড়ি বললা, বাবারে বললা বুড়ার ঘরের বুড়া। আছে না নাই? আর শাশুড়ি ফোন দিলে বলে আসসালামু আলাইকুম আম্মাজান, কেমন আছেন? আছে না নাই? শ্বশুরে বলে আব্বাজান কেমন আছেন? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আপনার কাছ থেকে সম্মান পাওয়ার অধিকারী, তবে হ্যাঁ, মা বাবাকে অপমান করে না। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। বাইজিদ বুস্তামি মা বলছে বাবা গো তুমি একটু পানি খাওয়াও। এবার যখন গিয়ে দেখলেন ঘরের পাতিলের মধ্যে পানি নাই, দৌড় মারছে মার পানি খাওয়ানোর জন্য। যদি আমাদের বর্তমান যুবকদেরকে বলে বাবা তুমি একটা কয়লাই না দাও না, আমি পারতাম না। আছে না নাই? আর ফ্রি ফায়ার তো একবারও যুবকগুলার ধ্বংস করে দিচ্ছে। পড়ালেখা বলেন, তার জীবন বলেন, নীতিনীতি বলেন, যা আছে রীতিনীতি সমস্ত কিছু ধ্বংসের পথে, ঠিক কিনা? বাবাজিরা আমার, মা বাবাকে সম্মান করতে হবে। বাইজিদ বুস্তামি গেছে, কোনো কথা বললে তো সন্তানেরা শুনে না। বাইজিদ বুস্তামি গিয়ে দেখে পানি নাই, দৌড় মারছে জঙ্গলের মধ্যে গিয়ে দেখতেছে একটা ঝর্ণার দিয়ে মশাল দ্বারে পানি পড়তেছে। এই বাইজিদ বুস্তামি তখনও পর্যন্ত আল্লাহর অলি হয় নাই, একটা কলস পানি নিয়ে গ্লাসের মধ্যে ডাইলা গিয়ে দেখতেছে মা ঘুমায় গেছে। যদি গঙ্গাসাগর বাজার থেকে একটা কয়লাই না দেখতো যে মা বাপে ঘুমাই রয়েছে দরজার মধ্যে, বাইরে দরজা ভেঙে লইল, আমারে তোরাতে গঙ্গাসাগর ভাড়াইয়া এখন বেড়াবিড়ির মতো দুজনে ঘুমাইতে আছে, তাড়াতাড়ি উঠেন। আছে না নাই? বাইজিদ বুস্তামি এসে দেখতেছে মা ঘুমাই গেছে। এখন মারে যদি ডাক দেয়, মা যদি কষ্ট পায়, তাহলে তো পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। বাইজিদ বুস্তামি এমনি পানির বোতলটা নিয়ে আদবে দাঁড়ায় রয়েছে। এই আদবে অলি হয়, বেআদবে শয়তান হয়, আদবওয়ালা হওয়ার দরকার আছে না নাই? দাঁড়ায় রয়েছে মা তাহাজ্জুদ নামাজ পড়তো, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে, চোখটা খুললেন, খুলে দেখতেছি সন্তানটা এইভাবে শীতে কাঁপতেছে। এবার বাইজিদ তুমি কি ঘুমাও নাই? ও মা আপনি তো বলছিলেন পানি খাবেন, এই জন্য আমি কলসে গিয়ে দেখি পানি নাই, দৌড়ায় গেলাম পানি আনার জন্য, পানি আইনা দেখি আপনি ঘুমায় গেছেন। কই বাবা তুমি আমাকে ডাক দিলা না? কই মা ডাক দিলে যদি আপনি কষ্ট পান এই জন্য আমি দাঁড়ায় রইলাম। মা চোখের 2টা পানি জমিনের মধ্যে ফেলে দিয়ে এবার তাহাজ্জুদ নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহ গো, ও আমার আল্লাহ, তুমি আমার সন্তান বাইজিদকে আল্লাহর ওয়ালি বানায়া দাও। মায়ের দোয়া কখনো বৃথা যায় না রে। মা বলতে দেরি হইছে, আমার আল্লাহ হযরতে বাইজিদ বুস্তামির নামটা রে ওলিদের দফতরের মধ্যে উঠায় দিছে। কেমন সম্মান দিছে তার নামের পরে। আগে অনেক লকব আছে, লকবের মধ্যে একটা লকব হলো সুলতানুল আরিফিন। আমার আল্লাহ মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি রে সুলতানুল আরিফিন বানায়া দিছে। আমার আপনার মায়ের দোয়ায় আমরা ওলি হতে পারবো কি পারবো না? অভিশাপ দিলে শেষ না। বাবাজিরা গাউসে পাক ডাক দিয়ে বলে আমাকে এক কাজ করেন, এই ছেলেটার মা কোথায় আছে? ওই বাড়িতে আমার নিয়ে যাবেন। শোনেন, এবারে গেলেন বাড়ির উঠানের মধ্যে দাঁড়াইয়া হুজুর গাউসে পাক মহিলাটাকে উদ্দেশ্য করে ডাক দিলেন, মা
মাগো মা, মাগো মা, মা মা মা। জবান খুলে বলেন এই শব্দটা মধুর লাগে কি লাগে না? মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বন্ধুরাই আমার, হুজুর গাউসে পাকে যখন মা বলে ডাক দিল, মাটা ভিতর থেকে অবাক হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আল্লাহ, কোন মায়ের সন্তান জানি এত সুন্দর মধুর করে তার মাকে ডাকতেছে। এবার জানালা দিয়ে তাকায় দেখলেন একটা মানুষ তার বাড়ির উঠানের মধ্যে দাঁড়ায় মা মা বলে ডাকতেছে। এবার মাটা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কোন মায়ের সন্তান জানি দাঁড়ায় আমারে ডাকতেছে, আর তুমি আমার একটা সন্তান দিছিলা গো আল্লাহ। স্বামীটা অল্প বয়সে বিধবা বানাইয়া মারা গেছে গো। একটা মাত্র সন্তান গর্ভে রাইখা সন্তানটা যখন ভূমিষ্ঠ হইল, এলাকার মানুষ, বাড়ির মানুষ কত ধরনের অত্যাচার আমাকে করলো বিবাহ বসার জন্য। বিবাহ বসি নাই, ছেলের মুখের দিকে তাকাইয়া আমার সাদের যৌবনটাকে শেষ করে দিলাম। ভাবছিলাম সন্তান বড় হইয়া মনে হয় আমাকে সুখ দেবে, কিন্তু এই সন্তান আমাকে সুখ দেয় নাই, আমার সারাদিন মারধর করত। এবার মাটা পর্দার ভিতরে থেকে ডাক দিয়ে বলতেছেন, এ বাবা আপনি কে? এবার ডাক দিয়ে বলে, মা গো মা, আপনি ভিতরে থাকবেন না, একটা কাজ করেন, আপনি আমার সামনে আসেন। এবার মহিলাটা পর্দা সহকারে যখন বড় পীরের সামনে আসলেন, আইসা ডাক দিয়ে বলে, হুজুর আপনি কে? গাউসে পাক ডাক দিয়ে বলে, আমি হলাম আবু সালে মুসা জঙ্গির সন্তান, আমি হইলাম বাগদাদের ওলি গো, অলিকুল সম্রাট পীরানে পীর দস্তগীর গাউসে সামদানি মেহবুব সুবহানি, আমার নাম হইল আব্দুল কাদের জিলানী। আমার নাম আব্দুল কাদের। কত সুন্দর নাম না? কথা কয় না? নামটা সুন্দর না? আব্দুল কাদের জিলানী। ওই দিন একটা ফোন দিছে আমার, ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা নাম রেখে দেন। হঠাৎ করে গাউসে পাকের নামটা মনে হইলো, আমি বললাম যে আব্দুল কাদের রাখেন। কোনো হুজুর নামটা বুড়া বুড়া লাগে, একটু আনকমন নাম রেখে দেন। আমি বলছি আনকমন নাম আমি নিজেও জানি না, রাখতেও পারবো না, আপনাদের মর্জি। পরে কি রাখছে আর জানি না। দেখেন এত সুন্দর একটা নাম, নামটা নাকি বুড়া বুড়া লাগে। চিন্তা করছেন একবার? এখনকার নাম কি জানেন? ট্যাবলেট, ক্যাপসুল, বোমা, মাইক, প্যান্ডেল, দরজা জানালা, প্লাস্টিকের ফুল, তারপরে যত ধরনের ইহুদি খ্রিস্টানদের কালচার আছে মুসলমানদের মধ্যে বর্তমানে, এগুলা বাস্তবায়িত হয়ে গেছে। 14 ফেব্রুয়ারি মুসলমানদের কোনো কাজ? মুসলমানদের কোনো কাজ থেকে ভালোবাসা দিবস, আমি নাম দিছি কুত্তা দিবস। হ্যাঁ, ভালোবাসার কোনো দিবস হয় না। আর একদিনে যদি তুমি বলো ভালোবাসা দিবস, এই ভালোবাসা একদিনের ভালোবাসা আমি মানি। একদিনের ভালোবাসার মধ্যে কোনো প্রেম নাই, একদিনের ভালোবাসার মধ্যে শুধু নষ্টামি আর জানা ছাড়া কোনো কিছু। বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিলেন, কান লাগায় শুনেন। হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলে, মা, মা গো মা, আপনার সন্তান সম্পর্কে আমি কিছু জানতে চাই। সন্তানের কথাটা বলার সাথে সাথে নাফরমান সন্তানটা কত কষ্ট দিছে একটাবার চিন্তা করেন। মা জনম দুঃখিনীর চোখের পানি জর জর করে জমিনের মধ্যে ফেলে দিলে। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না ওরে, পৃথিবীতে বাবার মতো দরদি হবে না। তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না।
একটা চোখের পানি পালায়া বলে, হুজুর আমার নসিব কত ভালো গো হুজুর, আপনি একজন এক পিরানে পীর হইয়া আমার বাড়ির মধ্যে আসলেন হুজুর গো। আবার আপনি আমার সন্তান সম্পর্কে আমার কাছে জানতে চাইলেন হুজুর। পুরুষেরা তো গর্ভধারণ কি জিনিস তারা অনুভব করতে পারে না গো। যেদিন থেকে আমার জাদুমণি আমার পেটের মধ্যে পড়ছে ওই দিন থেকে আমার বাস পড়া শুরু হয়ে গেছে। ভালো একটা কিছু খাইতে রুহু চাইতেছে, তারপর মুখের মধ্যে দিলে বুট করে সমস্ত কিছু বের হয়ে যায়। সন্তান যখন আস্তে আস্তে পেটের মধ্যে বড় হয়, এবারে যখন সময় প্রায় কাছাকাছি চলে আসে, 10 মাস 10 দিন প্রায় যখন হয়ে যায়, মাটা ভালো করে দাঁড়াইতে পারে না, ঘুমাইতেও শান্তিতে পারে না। এইভাবে শুইলে তুমি লারা দিয়েছ, ওইভাবে শুইছে, কত কষ্ট করে দিনগুলা রাত্রগুলা পার করছে রে বাবারা। এবার যখন তুমি সন্তান দুনিয়ার জমিনে আসলা, মাঘ মায়া শীতের মধ্যে তুমি ডান সাইডে মা তোমার বুকের মধ্যে নিয়ে ঘুমায় গেছে, তুমি হঠাৎ করে প্রস্রাব করে দিছো, কারণ ওই সময় জবান আমার আল্লাহ খুলে দেয় নাই, জবানটা বন্ধ ওয়া 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 করে মারে বুঝাইছো মাঝে মাঝে কোনো একটা কাজ করতেছি। এই তুমি সন্তান যখন প্রস্রাব পায়খানা করে দিছো রে, তোমার বংশধরের মানুষগুলা মুখের মধ্যে পায়খানা দেখা কাপড় লাগাইছে। ওই দিন যদি মা জনম দুঃখিনী তোমার এই পায়খানা দেখা মুখের মধ্যে কাপড় দিত রে, নিজের প্রস্রাব পায়খানা তোমার শরীরের মধ্যে লাইগা থাকতো, তোমার শরীরে গা হয়ে যেত। এই দৃশ্যগুলো একটু চিন্তা করবেন। না হয় কোনো বাড়িতে দুধের বাচ্চা থাকলে দুধের বাচ্চাটারে কিভাবে লালন পালন করে দৃশ্যগুলো একটু স্মরণ করবেন। আহারে আমার মাও তো আমার এমন ভাবে লালন পালন করছে, তাহলে দেখবেন আপনার বিবেকের মধ্যে ধাক্কা লাগলে বিবেকের দরজাটা খুলে যাবে। মা বাবার মনের মধ্যে কষ্ট দিবেন না। ডাকে দিয়ে বলে হুজুর স্বামীটা মরে গেছে গো, পূর্ণিমার চাঁদের মতন সন্তানটা হয়ে গেছে। আমি ভাবছিলাম সন্তানটা বড় হইয়া কই নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, জনাব মুনির চেয়ারম্যান সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সাবেক চেয়ারম্যান সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, সকলে বলি মারহাবা। আমরা সবাই খুশি না বেজার? তুমি কি এখন বক্তব্য দিবি? না বসবি? না না না, কোনো বক্তব্য নাই আপনার সামনে। আচ্ছা আচ্ছা, 11টি হুজুর নিয়ে আসবেন। আমরা সবাই খুশি না? কারা কারা খুশি না হাত তোলেন তো। শাহাবুদ্দিন ভাই, আসলে আমরা তো প্রেমিক ঠিক আছে, কিন্তু হাল ছেড়ে দিলে হবে? বেহুশের কোনো বন্দেগী নাই। উনি আজকের এই মাহফিলে আসছে, এজন্য আমাদের মাহফিল, বিশেষ করে এই দরবারের যারা কমিটির আছেন ওনারা কি আনন্দিত হয়েছে না? শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছে দরবার শরীফের পক্ষ থেকে। আমি ব্যক্তিগতভাবে ওনার জন্য মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া রইল মালিক যেন সমস্ত ধরনের মুসিবত থেকে হেফাজত ফরমায়, জোরে বলেন আমিন। তো আমি কি বলতেছিলাম, আসেন, আমি ভূমিগত সময় নষ্ট করি নাই, ওয়াজ করবো না। কেন? কারণ সময়ের মূল্য অনেক। যে সময়কে মূল্যায়ন করে না তার দিনগুলা হেলাই হেলাই এমনিতে নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? ঠিক। বাবাজিরা, আমার মা জনম দুঃখিনী ডাক দে বলে হুজুর 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 গো, এই সন্তানটা বড় হইল। আমি ভেবেছিলাম সন্তানটা বড় হয়ে আমি মারে মুখে খাবার তুইলা দেব, খাবার তুইলা দেয় নাই। এই সন্তানটা দৈনিক কোথায় থেকে যেন নেশা করে আইসা আমি মার শরীরের মধ্যে আঘাত করতে পর্যন্ত সে তার বিবেকের মধ্যে বাধা দিত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন যুবক আছে না নাই? মারে ভালো লাগে না, বউয়ের ফার্ম শুই না, মারে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠাইয়া দাও। তুমি কাগজে কলমে লেখা রাখো তোমার সন্তান
তোমারও একদিন না একদিন বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠাইব। ওই দিন বুঝবা সন্তান যদি মা বাবার মনে কষ্ট দেয় কতই না ব্যথা লাগে অন্তরে। যতই তুমি আপন দেখো, যতই তুমি আপন মনে করো, বিবি বলো, দুনিয়ার মানুষ বলো, মা বাবার মতো। আচ্ছা, এই মুহূর্তে মাহফিলে আজরাইল আসতে পারে না? পারে? দুনিয়ার জমিনে ঘুষ দিলে তো সব কিছুই হয়। আচ্ছা, আজরাইলে যদি বলেন আজরাইল তোমাকে আমি 5 কোটি টাকা দেব, তুমি আমাকে 5 মিনিট সময় দাও, দিব? একটু পরীক্ষা করিয়েন। আপনি সন্তান প্রবাস থেকে দেশে আসছেন, আপনার শ্বশুরে বলবো আরে আমার মেয়ের জামাই না জানি আমার জন্য কি আনছে। শাশুড়ি বলবো হ্যাঁ আমার জন্য না জানি কত দামি দামি জিনিস আনছে। আর তোমার বিবিতে বলবো চাবি আমার হাতে নিয়ে নিবো, সবগুলা তালা দেবো, ওনারে কিছুই দিব না, চুরি করে গোপনে কিছু বাপের ভাই পাঠাবো, আর বাহিরে সব দিয়ে আমি মাইরা খাবো। বর্তমানে এগুলো চলতেছে, ঠিক না? রাগ করতেছেন? আল হক হাক্কু মুররুন, সত্য তীর্থ হলে বলতে হবে ঘোষণাকার। জোরে বলেন ঘোষণাকার। উচিত কথা বললে লোকে মারিবে আমায় গো, বকিবে আমায়। ফিতনার জামানায় উচিত কথা বললে, সত্য বলে সবাই শত্রু হয়ে যায়। দুনিয়ার সবাই আমার শত্রু হয়ে যাক, মরার পরে যদি নবীর দিদার পাই আমার জীবন ধন্য হয়ে যাবে। আপনি দেশে আসার পরে দেখবেন যে মা বলবে এই আমার ফুতের বাপ দেখছুনি তোমার মুখে আমার মুখে খাবার তুলে দেওয়ার জন্য কতই না কষ্ট প্রবাসে করছে, আমার সন্তানটা শুকায় গেছে, দেখছো দেখছো। মা সন্তানের মুখের মধ্যে এইভাবে, বাবা ছেলের শরীরের মধ্যে এইভাবে কি করব, হাত লাগাই বলবো বাবারে তুই কতই না কষ্ট করলি। ওই দিক দিয়ে কিন্তু 5 বছর প্রবাসে তাই মারে 5 টাকাও দেয় নাই, বাবারে 5 টাকা দেয় নাই, 5 মিনিট ফোন দিয়ে খবরও নেই নাই। কিন্তু মা বাবা সন্তান দেখলে এই কথাগুলো বলবে। আপনি নিজে একটু পরীক্ষা করে নেবেন। শ্বশুরে বলবো জামাই কি আনছেন, শাশুড়ি বলবো কি আনছেন, কিন্তু মা বাবা তোমার টাকার দিকে তাকাবে না, সন্তানের চিন্তা করবে। বাবা সন্তানের চিন্তা করবে। ওই মাকে কষ্ট দেওয়ার আগে একটু ভাবিও তুমিও একদিন বাবা হইবা, তুমিও একদিন বাবা হইবা। বাবা হইলে সন্তান যখন বাবার অবাধ্য হয়ে যায় কতই না আঘাত ওই সময় লাগে, একটু অনুভব তুমি ওই সময় করতে পারবা, এর আগে বুঝবা না। তবে ওই সময় অনুভব করলে কি হবে, সময় গেলে সাধন হবে না। আজরাইলকে বললে আজরাইল ঘুষ নিবে না। যদি তুমি মৃত্যু সজ্জায় আসার পরে যদি আজরাইল বলে এ সুজন শাহ আপনি তৈরি হন, আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনার হায়াত শেষ। তওবা নামক গাছ আছে, ওই গাছ থেকে আপনার পাতা পড়ে গেছে, আসলাম আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় যদি বিবি শুনে, বিবি বলা আজরাইল এক কাজ করো, তুমি অন্য কোনো কিছু বলো, আমার স্বামীর জান তুমি কবজ করে নিও না, স্বামী মারা গেলে আমি কি করব। ওই সময় যদি আজরাইল বলে আচ্ছা সুবিধা নেই, স্বামীর এত ভালোবাসো কত, আই লাইক ইউ, অনেক লাইক করি, আই মিস ইউ, অনেক মিস করি, আই লাভ ইউ, অনেক ভালোবাসি। আজরাইল যদি বলে যেহেতু ভালোই বাসেন, এক কাজ করেন আপনার স্বামীর রুহুর বদলে আপনার জানটা দিয়া দেন, দিব? দিব তো না। ওই সময় বলো দুরুজা মরাডারে নিয়ে লেগা নেন গা, আমার লেগে ফাঁসের বাড়ির ইমুকুল্লা রেডি। এখন আর নাম কই না, একদিন এক মাহফিল একজনের যে কোনো একটা নাম আনতে যে বলছিলাম, একজনের রাগ হয়ে গেছে, বেজাল কথার কথা, আমার লেগে ইমুকুল্লা রেডি। বর্তমানে এই পরিস্থিতি আমাদের সমাজে চলতেছে, আমাদেরকে সংশোধন হওয়ার দরকার। প্রবাসীরা যারা আছেন আপনাদেরকেও বলবো চাবির মালিক ঘরের বিবিরে বানাইবেন ঠিক আছে, তবে সব দিক চিন্তা করে। মা বাবা সন্তানের টাকা খাইতে পারে, কিন্তু এমন খাওয়া খাইব না যাতে সন্তান পথের ফকির হয়ে আসা। বিশ্বাস করে তুমি যার কাছে চাবি দিলা, আল্লাহ না করুক যদি দেশে আসার আগে সব কিছু লয়ে ভাগ্যা যায়, চলতেছে না? আবার সব মহিলা না, সব মহিলা, কিছু মহিলা আছে বাজারে যায় না, মার্কেট তো অনেক উর্দের বিষয়। আবার এমন কিছু কিছু মহিলা আছে যে মার্কেটে না গেলে, মাসে মাসে তার নতুন কাপড় না পরলে শান্তি লাগে না,
স্বামী তো বিদেশে আছে, 50,000 পাঠাইতে আছে। এখন এই 50,000 যে ইনকাম করতে গিয়ে স্বামী কত কষ্ট করতেছে তুমি তো আন্দাজও করতে পারো। সাময়িক কিছু আনন্দের জন্য স্বামীর হক তুমি নষ্ট করলা, টাকা নিয়ে বাইগা গেলা, একদিন জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? কারণ আমার আল্লাহ রঙিন গুড়ির মতো আমাদেরকে আকাশে উড়াইয়া দিছে। বাতাসের তালে তালে যতই দোলো না কেন, নাটাই তো হাতের মধ্যে। আল্লাহ যেদিন টান দিবে, কাছে চাইবে, হিসাব নিবে, দ্বিতীয় আরেকটা আল্লাহ নাই যেই আল্লাহটা মায়া করে বাঁচাইয়া দিবে। কাজী অন্ধকার কবর দেশে যাওয়ার আগে ঈমান আমলের মালা গলায় পরিধান করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? সামনে আসতেছে রমজান, কি জোরে কোন? রোজা রাখার দরকার আছে তো? কে বলে? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী বংশধরের উপরে ফরজ করা হয়েছিল। ও আল্লাহ গো, রোজার প্রতিদান কে দিবে? এই নীলাখাদের বাবারা, ঈমানদারের রোজার প্রতিদান আমার আল্লাহ বলতেছে, আমি আল্লাহ স্বয়ং নিজে দিব। রোজা রাখলে কি হবে? রোজা শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। ও আল্লাহ, কি জ্বালায় দিবেন, কি পুড়াইয়া দিবেন? 11 মাস শয়তানের দুকায় পরে বান্দা গুনাহ করবে। আমার আল্লাহ রহমান নামের গুণে ঈমানের সাথে যদি একটা মাস রোজা রাখতে পারে, 1 মাস রোজার বদৌলতে আমার আল্লাহ তার 11 মাস জিন্দিগির যত গুনাহ আছে এই রমজানের সওয়াবের দ্বারাই এগুলারে জ্বালিয়ে পুড়িয়ে আমার আল্লাহ ঈমানদারদেরকে একবারে বেগুনাহ মাসুম বাচ্চা বানিয়ে দিবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কদমে হাত দিয়ে বলবো, অনেক বাইরে দেখা যায় রমজান মাস আসলে 11 মাস কোনো সমস্যা নাই। সেহরির সময় যখন বিবিকে ডাক দিছে, কি গো উঠেন না, কেন রোজা রাখতেন না? তুই কি জানোস না আমার পেটটা একবার ফুললে গ্যাস্ট্রিকে ফার্ম হয়ে রয়েছে? আছে না নাই? আমরা অনেক সময় দোয়াতে বলি, আল্লাহ মরণ যদি দিবেন রমজান মাসে দিয়েন। এই রমজানে রোজা রাখতে গিয়া যদি পেট বাষ্ট হয়েও মারা যান, অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় কত মানুষ মারা যায় না? এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে সুহিলপুর, গত পরশুদিন মনে হয় একটা অ্যাক্সিডেন্টে 3 জন না 5 জন, পরিবার 60 জন, 5 জন না? ওই যে আমার ড্রাইভার কই মিজান সাহেব, তার বাড়ির পাশেই আমাদের পার্শ্ববর্তী সুহিলপুর মারা গেছে। আমি জানতাম না, আজকে শুনলাম শুধু মিডিয়াতে দেখার পরে। এই যে দেখেন, এই এক ফ্যামিলির 3 জন আর বাকি 2 জন যে মারা গেল, তারা কি জানতো যে এই রাস্তায় গেলে তারা মারা যাবে? কোটি টাকা দিলে কি তারা রাস্তায় যাইতো? কিন্তু মরণ তো এই হালে আছে। একবার গত বছর, এর আগের বছর মনে হয় তিতাসে নৌকা ডুবে কত মানুষ না মারা গেল। আপনার আমার মরণ তো এইভাবে হতেও পারে। কারণ পেট বাষ্ট হয়ে যদি আপনি গ্যাস্ট্রিকে মারাও যান, আল্লাহ যদি এই হালে রমজান মাসে না রেখে অন্য মাসেও পেট বাষ্ট হয়ে মরণ রাখে, আপনি তো কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারবেন না। কাজে প্রয়োজনে আমার নবীজি দোয়া করতেন সবসময়, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, রমজানের রহমত নিয়ামত বরকত আমার উপর তুমি নাজিল করে দাও। দয়াল নবীজি যদি রমজানের জন্য এই কথা বলতেন, নবীজির জীবনে কোনো গুনাহ নাই, এই গুনার পাহাড় নিয়ে আপনি আমি বসে আছি, ওই রমজান আসলেও রমজানের সম্মানটা আমরা করতে পারি না। নবীজি বলছে, রমজান পায়া যদি কেউ তার জীবনের গুনাহ মাফ না করাইতে পারলো, তার মতন হতভাগা কপাল পোড়া নীল আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। রমজানের রোজা না রাখলেও তো শান্তি নাই, কি নাই? দিনের বেলা ফ্যামিলির সবাই রোজা রাখছে, একে সুরের মতন কে খাইতে পারবো? পারবো? হোটেলে গেলেও দেখবে লাল কাপড় এমনি লাগাই রাখছে, ধারে কাছে কত ধরনের অশান্তি, এইভাবে তাকাইছে ওইভাবে তাকাইছে। যদি কেউ দেখে, কেউ না দেখলে সুরের মতন টাস করে গিয়ে ভিতরে ঢুকা বাইর হওয়ার সময় এমন ভাবে মুখটা ফুসবো যেমন বোঝা যায় বিলাই মাত্র শিক্ষের থেকে আর দুধ চুরি করে খাইছে। এখন মালিকে দেখছে জিরবা দিয়া মুখ পুইসে বুঝাইতেছে, না গো আমি কিন্তু খাইছি না। মূলত
খাইছে। আমাদের সমাজটা এমন হয়ে গেছে, সুরের মার বড় গলা, সুরের মার। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিলের কান লাগায় শোনেন। রমজানে রোজা রাখবেন। আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহর ইবাদত করো, কেন জানোনি? কারণ দুইটা জাতি আমি আল্লাহ বানাইলাম। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতি বানাইলাম একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য। এই জন্য রমজানে রোজা রাখবেন, মা বাবার সেবা করবেন। মা বোনদেরকে বলবো, মা গো মা, মা গো মা, আপনি পর্দা সহকারে চলবেন, আপনি আপনার ইজ্জতকে আবরু করে রাখবেন। বাবাদেরকে বলবো, মা বাবার মনে কষ্ট দিয়েন না, ছোটদেরকে সম্মান করবেন, আদর করবেন, ছোটরা বড়দেরকে সম্মান করবেন। একে অপরকে দেখলে সালাম দিবেন, হাই হ্যালো ভালো বড় জিজ্ঞেস করবেন। হিংসা হিংসি রাখবেন না, কয়েকদিনের জিন্দেগি একদিন চলে যাবেন। এই যে চিন্তা করেন আমার দাদা নাই বাবাও নাই, একদিন এই দুনিয়াতে ছিল, আমিও তো একদিন থাকবো না। এই আমার বন্ধুরা, কবরে যাওয়ার পরে সব কিছুর হিসাব আল্লাহ নিবে, কাজে এমন কিছু করিয়েন না আল্লাহর সামনে ছোট হয়ে যাবেন, লজ্জিত হয়ে যাবেন। মহিলাটা ডাক দিয়ে বলে, হুজুর গো, এই সন্তানটা আমার দেহের মধ্যে আঘাত করতেও তার বিবেকে বাধা দিত না। একদিন আমারে কোথায় থেকে আইসা জেনে এমন ভাবে মারতেছে, আমি মায়ের শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করতেছে, আমি আঘাত সহ্য করতে না পাইরা সন্তানটা যখন আমাকে মাইরা রক্তাক্ত করে বাড়ি থেকে চইলা গেছে গো, ওই দিনের আঘাত আর সহ্য করতে না পাইরা আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ এমন নাফরমান সন্তান আমার দরকার নাই গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি মা হইয়া পুরিয়া জানাই, তুমি এই সন্তানটাকে একবারে ধ্বংস করে দাও। পিতা মাতা দোয়া করলে যেমন লাগে, অভিশাপ দিলেও সাথে সাথে লাগে। রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎ করে অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় সন্তানটা মারা গেছে গো। এই মা সন্তানের চেহারা মারা দেখে নাই, এবার এলাকার মানুষ তারে ঘৃণিত নজরে দেখলো। কবরস্থ যখন করে চলে আসলো, এবার চলে আসার পরে মা সন্তানের কথাও মনে করে না। হুজুর গো, আমি এখনো পর্যন্ত সন্তানটার কথা মনে করি না গো হুজুর, তবে মনের মধ্যে একটা দুঃখ, সন্তানটা ছাড়া এই জগতে আপন কেউ ছিল না, এই সন্তানটা আমারে এত আঘাত দিল। হুজুর আপনি আমারে যা বলবেন সমস্ত কিছুই মানব, তবে এই সন্তানের পক্ষে কোনো কিছু আমাকে বলবে না। মা কতটুকু কষ্ট পাইলে সন্তানের প্রতি কথাটা বলতে পারে। এবার আব্দুল কাদের জিলানী কই, মারে তো হেকমতে নিয়ে যাইতে হবে। মা তুমি আমার আগে যেও না গো মরে, ওই আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মা আপনার সন্তানের জন্য আমি কোনো কিছুই বলবো না, তবে মা আসেন না, আপনার সন্তানের কবরটার সামনে দাঁড়াই, একটু যাই, আসেন। ও না হুজুর, আমি আমার সন্তানের কবরের সামনে যাব না, তবে এই কবরস্থানে আমার স্বামীর কবর আছে, যদি আপনি বলেন যাওয়ার জন্য আমি আমার স্বামীকে উদ্দেশ্য করে যাইতে চাই, এছাড়া হুজুর আমার পক্ষে সম্ভব না, বেয়াদবি মাফ করবেন। ওই অসুবিধা নাই, আসেন। নিয়ে গেলেন, আপনার স্বামীর কবর কোনটা? ওইটা দেখুন তো, এই আঙ্গুল বরাবর আরেকটা কবর, এটা কার কবর? হুজুর এই তো আমার নাফরমান সন্তানের কবর। হুজুর গো হুজুর, আপনাকে আবারও বলি, আপনি আমার সন্তানের কথা কোনো কিছু আমাকে বলবেন না। আবার হুজুর কাউসে পাক হাত দুইটা আল্লাহর কাছে বাড়াইলেন, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা চাহি তোমার দরবারে, আমি পাপী অপরাধী তোমার দুনিয়ায়, তোমার কাছে চাওয়ার মতো
জীবনে কর্ম আমার নাই। মালিক গো ও ক্ষমা করো পাপী বান্দারে। ও বাজান, হুজুর গাউসে পাক কই আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, এই বৃদ্ধা মায়ের অন্তরের চক্ষুটারে খুইলা দাও, নিজের চোখে যাতে সন্তানের কবরের আযাবটা দেখতে পারে। আমার মন বলে গো আল্লাহ, সন্তানের কবরের মধ্যে আযাবে দেখলে পৃথিবীর কোনো মা টিকে থাকতে পারবে না। বরকে মা আপনি একটা কাজ করেন, চর্মচক্ষু দুইটা বন্ধ করেন তো। বন্ধ করলেন। মা আপনি 2 রাকাত নামাজ পড়বেন, নামাজের দরকার আছে তো? আছে কয়েক তো? হ্যাঁ, নামাজ কি আসমান থেকে আমার আল্লাহ বস্তা বাইন্দা ফেলাইছে নাকি নবীজি মেরাজের মাধ্যমে আনছে? মেরাজের মাস আমাদের কাছ থেকে বিদায় নিছে না? আরে কো নবীজির দেখেন আল্লাহর ওই সারে না নবীজির তারা কিভাবে ছাড়বো? নাস্তিকরা তো আল্লাহ বিশ্বাস করে না, এগুলো আবার আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলতে কোনো কিছুই নেই। আবার নবীর উম্মত, কোন নবী তো আমাদের মতন হাইছে ঘুমাইছে কত কি। এই উচিত কথাগুলা বললে ও সুজন শাহ গালি দিয়ে গেছে। আচ্ছা আমি কি কাউরে গালি দিছি? কাউরে গালি দিছি? নবীজি বলছে আল মুসলিমু, সেই প্রকৃত মুসলমান, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান দ্বারা আরেক মুসলমান কষ্ট পায় না। কারবালায় যারা নবীর আওলাদের গলায় ছুরি দিছে তারা দেখতে মুসলমান ছিল, আসলে কি তারা সত্যিকার অর্থে মুসলমান? তাদের কথা বলছে এখানে। এক মুসলমান আরেক মুসলমানকে, মুসলমান কারা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন না হইবা, প্রকৃত মুসলমান না হইবা। তাহলে বোঝা গেল কি, শুধু কালেমায় পড়লে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, এই নামাজ তো ওই কাদিয়ানীরা পড়ে না, তাদেরকে মুসলমান বলতে পারবেন? শিয়াদেরকে বলতে পারবেন? হারিজিদেরকে বলতে পারবেন? যারা কারবালায় নবীর আওলাদের গলায় ছুরি দিছে, মহিলাদের উপর পর্যন্ত অত্যাচার করছে, মুখে দাঁড়িয়ে ছিল, তারা আওলাদের রাসূলের গলায় ছুরি চালায় গিয়ে জামাতে নামাজ আদায় করছে, তাদেরকে বলা যাবে? তিত করলা আছে না? তিত করলা আছে তো? আমাদের এলাকায় তিত, আপনাদের এলাকায় মিষ্টি। হ্যাঁ, ভিটামিন আছে না নাই? নিয়মিত হাইতে পারলে তো সহজে হাড়ের সমস্যা হবে না। কিন্তু আমরা তিত করলা খাই না, আমরা খাই ফুলটি মুরগা। কি মুরগা? ফুলটি মুরগ। ভালোটা আমরা বাঙালি যারা বিশেষ করে আমরা গ্রহণ করতে পারি না, খারাপটাকে আমরা গ্রহণ করতে চাই। কেন? কারণ শয়তান যেহেতু মরে নাই, বান্দার পশমের গোড়ায় গোড়ায় ঢোকার সেই শক্তি আমার আল্লাহ দিছে। বান্দা কিভাবে পরেশা গাজীর মাহফিলের ভিতরে এসে বসে ওয়াজ শুনে, শয়তানকে আল্লাহর কাছে ডিক্লার দিয়ে আসে নাই? কথা কয় না? তবে আল্লাহ এটাও বলছে, যারা ভুল বুঝতে পাইরা সংশোধন হয়া 1 সেকেন্ড মোনাজাতের আগে হইলো ভিতরে আইসা আমি আল্লাহর কাছে অনুতপ্ত স্বীকার করব, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আমার আল্লাহ রহমান। 3000 মতভেদ আছে, উপরে অনেক বেশি। প্রসিদ্ধ যেটা 99টার মধ্যে একটা নাম শুধু কাহার, যেটা আমার আল্লাহ বেঈমানদের সামনে ওই রূপ নিয়ে দাঁড়াবেন। আর প্রত্যেকটা নামের মধ্যে মায়া, দয়া, রহমান, খালেক, জব্বার। আল্লাহ যদি বলে এতগুলা নামের সামনে দাঁড়াইতে পারলি না, এই এক নামের সামনে এসে দাঁড়াইলি, ওই সময় তো জবাব দেওয়ার কোনো কিছুই নাই। নামাজি হলেই চলবে না, হুসাইনি মুসলমান হতে হবে, হুসাইনি নামাজি হতে হবে। এজিদি নামাজি হলে কোনো লাভ নাই। মহিলাটার অন্তরচক্ষু খুলে দেওয়ার দোয়া যেন আল্লাহ করলেন, আল্লাহর কাছে গাউসে পাক। এবার মহিলাটা নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ওরে পঞ্চায়েতটা মুক্তা দিয়া জ্ঞানী মানুষ জয় রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। নামাজে দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে স্বামীর জন্য দোয়া করবে হাতটা উঠেছে, চোখ 2টা বন্ধ হয়ে গেছে।
বন্ধ হওয়ার সাথে সাথে স্বামীর কবরটা হলো সন্তানের কবরের প্রায় পাশাপাশি অনেক পিছনে। সন্তানের কবরটার দিকে যখন মা জনম দুঃখিনীর নজরে গেছে রে নীলাখানের বন্ধুরা, মা জনম দুঃখিনী দেখতেছে আপন সন্তান, যেই সন্তানটাকে 10 মাস 10 দিন লালন পালন করলো, ওই সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তখন মা আর নিজেকে তখন স্থির রাখতে পারে নাই। মা জনম দুঃখিনী সন্তানের কবরের এই আযাব দেখা সাথে সাথে আল্লাহর দরবারে 2টা হাত তুললেন। আল্লাহ, আল্লাহ গো, সন্তান যদি কষ্ট দিয়ে থাকে আমি মারে দিছে, সন্তান যদি আঘাত দিয়ে থাকে আমি মাকে দিছে, আল্লাহ তোমাকে তো দেয় নাই, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, তোমার কাছে ভিক্ষা চাই, যতই কষ্ট আমাকে সন্তান দেখ না কেন এই মুহূর্তে তোমার কাছে পানা চাই। আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও, মাফ করে দিয়ে সন্তানের কবরটাকে জান্নাতের বাগান বানাও। মার দোয়া বৃথা গেল না, আমার আল্লাহ মাফ করে দিছে, এই সন্তানের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আরেকটু সামনে যাওয়ার পরে একটা মহিলা দজলা নদীর পাড়ে দাঁড়াইয়া কাঁদতে কাঁদতে, মহিলাটা চোখে দেখতেছে না। এবার গাউসে পাক বলতেছে, মা আপনি কে? বলতেছে আপনি কে? আমি হলাম বড় পীর। এবার বলে, বাজান আপনাকে খুঁজতেছি, অনেক দিন যাবৎ শখ আপনার সাথে গিয়ে দেখা করব, কিন্তু যাইতে পারি না। কেন জানেন? আমি তো কাঁদতে কাঁদতে কানা হয়ে গেছি, চোখে আর দেখি না। মা আপনি কেন কানা হয়ে গেলেন? এবারে কই হুজুর, একটা মাত্র সন্তান ছিল, বিবাহের বয়স হইল, তারে জামাই সাজাইয়া নদীর ওই পারে বরযাত্রী নৌকা সাজাইয়া বিবাহের জন্য পাঠাইলাম। এ হুজুর গো, বিবাহ সম্পূর্ণ হয়ে গেল বরযাত্রী সহ। এবার যখন আসার জন্য রওনা দিলেন, যখন নদী পথে রওনা দিলেন, মাঝখানে আসার পরে এমন জোর তুফান উঠছে খবর পাইলাম গো, ওই জোর তুফানে বরযাত্রী সহ আমার ছেলে এবং ছেলের বিবি সবাই 2 পা মারা গেছে। সন্তান হারাইলাম, সন্তানের বউ হারাইলাম। ও হুজুর, মন মানায় নিতে পারি, কিন্তু বরযাত্রী এলাকার মানুষ আমার কতই না লাঞ্ছনা বঞ্চনা দিচ্ছে হুজুর। ও হুজুর, আমার চোখ 2টা যদি ভালো থাকতো আপনার কাছে গিয়ে আসি, তোর কাছে নিয়ে যাইতাম। এবার হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলে, মা গো, মা আপনার কাছে জানতে চাই, আপনি কি আপনার সন্তান ফেরত চাননি? জবান খুলে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমরা তো অলিদের দরবারে গেলে কই গিয়া বাবার কাছে চাই, আমরা তো অলিদের কাছে গিয়ে ডাইরেক্ট বলি না, এই পরান গাজী তুমি দেও, বলি কি বলি? আল্লাহ আমি গুনাহগার, তুমি রহমান, আমার দিকে তাকাইলে তুমি কোনো কিছুই দিবা না, তোমার মেহবুব বান্দার কাছে আসলাম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তাদের কাছে তো তোমার রহমত আছে, তুমি নিজে কোরআনে বলছো, কোরআনকে তো অস্বীকার করতে পারবে না কেউ। আল্লাহ গো, তোমার এই বান্দার উসিলাই, নেককার বান্দার উসিলাই যদি তুমি আমার মনের মাকসুদটা পূরণ করতা। আল্লাহ কই, বন্ধুর কাছে দোহাই দিয়ে তো তুই বিপদে ফালাইলি, বন্ধুর নামের গুণে তোর মনের আশা পূরণ করে দিলাম। এটার দ্বারাতে কি ওলি আল্লাহদেরকে আমরা বড় মনে করি? শুধু ফেতনা আর ফেতনা, এগুলা করা ভালো মানুষের কাজ না। এই আমরা যারা মাহফিলে বসে আছি সবাই মানুষ, মুসলমান, এর মধ্যে আমরা সবাই মানুষ, ঠিক কিনা? এখানে কেউ বলতে পারবেন আমি মানুষ না? আমার ভুল নাই কেউ বলতে পারবেন? যদি বলেন ভুল নাই, তাহলে আপনি ফেরেশতা। ফেরেশতা হলে প্রমাণ দেখাইতে হবে ফেরেশতা। তো আমরা ওলিদের দরবারে গিয়া আল্লাহকে ছোট করি না, আল্লাহর কাছে ওলি আল্লাহদের দোহাই দিয়া চাই আল্লাহর বন্ধু জেনে, কারণ বন্ধুদের দোহাই দিলে আমার আল্লাহ দিতে বাধ্য। এটার বেলায় তুমি মানো না। এই আখাউড়াতে হসপিটাল আছে না নাই? মুরব্বীদের আমলে যদি তাইকা থাকতো 50টা, আমাদের আমলে 500। কয়শো? জোরে বলেন। তো ডাক্তারের কাছে কেন যাবেন? আপনার জ্বর হয়েছে, বিছানার মধ্যে ফিরে বলেন আল্লাহ ভালো হয়ে দেন। এই যে আমার জ্বর, আমি আসার সময় গাড়িতে বসে মেডিসিন খাইছি, আপনাদের মাহফিলে আসার পরে জ্বরটা গামা দিয়ে সারছে। এখন যদি মেডিসিন না খাইয়া বলতাম আল্লাহ ভালো করো ভালো করো ভালো করো,
তা আল্লাহ বলবো রাস্তা তো রাখছি, তুই তাড়াতাড়ি ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক অথবা নাফা প্যারাসিটামল ইত্যাদি খা। উসিলা দিয়ে তো আমি আল্লাহ ভালো করতাম। ওলি আল্লাহ কোন উসিলা, তাদের দোহাই দিয়া আল্লাহর কাছে চাই, যাদের কাছে আল্লাহ রহমত আছে তাদের কাছে আমরা যাই। ওলি আল্লাহদের দরবারে গিয়া আমরা পূজা করি না, আমরা প্রীতি করি। কি করি? আজকে যে আসছেন প্রেমের কারণে না, আল্লাহ যে জগৎ বানাইছে প্রেমের কারণে না, নবীরে ভালোবাসছে প্রেমের কারণে না, অলিদেরকে বন্ধু বানাই প্রেমের কারণে না। তো আপনি আমি বন্ধু হইতে পারি নাই বিদেই তো মিটান নষ্ট, প্রেমিক হইতে পারলাম না। প্রেম বুঝি না আমরা, কাম ভালোই বুঝি। কামু খাওয়া যাবে না, প্রেমিক হন। প্রেমের মূল্য আছে। প্রেমে পরে প্রেমিক হওয়ার পরে যেই কর্ম করবেন মালিকের কাছে দাম আছে। প্রেমিক না হইয়া যদি আপনি একটা ব্লেড দিয়া একটু কাইতে একটা ফোঁটা রক্ত জমিনে ফালান, এটাই গুনাহের কাজ। আর প্রেমিক হইয়া ওয়াইস আল কারিনী নবীজির মহাব্বতে 32টা দাঁত ভাঙছে। প্রেমিক না হইয়া যদি একটা ভাঙতো কুফরি, সঙ্গে সঙ্গে কাফের। কিন্তু প্রেমিক হওয়ার পরে 32টা ভাঙছে, সে কি কাফের নাকি ইমানদার? উমর রাদিয়াল্লাহু বাফের কল্লা কাটছে। প্রেমিক হওয়ার পরে, প্রেমিক না হইয়া যদি বাবার কল্লা কাটতো, সে কি জান্নাতের সার্টিফিকেট পাইতো? পাইতো না। দাসী উম্মে আইমান নবী পাকের প্রস্রাব মোবারক প্রেমে পড়ে খাইছে। প্রেমিক না হইয়া খাইলে কি ইবাদত হইতো? জান্নাতের সার্টিফিকেট পাইতো? মালিক ইবনে সিনান নবীজি রক্ত মোবারক খাইছে। প্রেমিক না হইয়া যদি রক্ত খাইতো কুফরি হইতো। প্রেমিক হইয়া রক্ত মোবারক খাইছে, সে জান্নাতের সার্টিফিকেট পাইছে। আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহর রাসূল দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিছে। উচ্চস্বর বলেন আল্লাহু আকবার। শেষ কথা, গাউসে পাক বলে, মা আপনি কি চান আপনার সন্তান? কই বাবা আপনি কি আমাকে মিথ্যা সান্ত্বনা দিতেছেন? কই না, আপনি আমাকে একটু সময় দেন। এবার গাউসে পাক মুরাকাবার হালতে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনী। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। হুজুর গাউসে পাক বলে, আল্লাহ আল্লাহ তুমি না রহমান? বলে হ্যাঁ। মহিলাটা এত বছর ধরে কাঁদতেছে, আল্লাহ তোমার কাছে কি একটু দয়া লাগে না, মায়া লাগে না? ওই কী করতাম বলো না? আল্লাহ সন্তান বিবি বরযাত্রী ফিরাই দিলে তোমার কি এমন কমতি হবে? আল্লাহকে সম্ভব না, সম্ভব। আরে মারা গেছে তো তো জানি তো, তুমি কি মরার জেতা বানাইতে পারো না? বলে হ্যাঁ পারি। তুমি মুসা নবীর সাথে কইছো কথাই আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরা শুনি কইবানি কথা গো আল্লাহ, এই দেহে কাফন লাগায়া গো আল্লাহ, করো আল্লাহ জালম ওই তোমার মনে। আল্লাহ তুমি দিলে তো কারো কাছে কফিয়ত দেওয়া লাগবে না, দেও না আল্লাহ। মানে সম্ভব না, বহুত বছর হয়েছে মারা গেছে, বহুত বছর আগে মারা গেছে, তুমি কি জীবিত করতে পারবে না? বলে না। আচ্ছা ঠিক আছে, আমার যত ভক্তবৃন্দ আছে সবাই রেগে বলবো, আজকে থেকে কেউ আল্লাহর ইবাদত কইরো না, কেউ মসজিদে যাইও না, কেউ নামাজ পড়িও না। আচ্ছা আমি কি কিচ্ছা বলতেছি নাকি? ইতিহাস গাউসে পাকের গুনাতে তলিবিনের মধ্যে ঘটনাগুলো পাইবেন। যেহেতু মার বিষয় বলছে, ওলি আল্লাহর দরবার আমি দোনো বিষয় দিক চিন্তা করে আলোচনাটা করলাম। আল্লাহ দেও, কোন সম্ভব না। তো গাউসে পাক বলে, আমি গিয়ে আমার মুরিদের কাছে এই ওয়াজ আজকে করব। এই ওয়াজ করলে তো কেউ আমার মানবে না। হে আব্দুল কাদের পাগলামি করিও না। ওরে ভক্ত যত আগে বারে তত জ্বালা দেয় তাহারে, নিজের ইচ্ছাই দোষী করে ইমানের পরীক্ষা নেই। সামনে আসুক যতই বাধা, বইল না মুর্শিদের কথা, কামেল পীরের ক্ষমতা তেল চালাগা রিচালাই আল্লাহর ওলির লক্ষণ সিনা ভীষণে দায় মনরে, হক্কানি পীর মুর্শিদ চিনা ভীষণে দায়। আল্লাহ কই এই ওয়াজ করিও না, এই ওয়াজ করলে কেউ আমাকে মানবে না। এক কাজ করো, হাতটা বাড়াও, নদীর মধ্যে তুমি হাতটা বাড়াও, আমি দিতেছি। আল্লাহ শর্ত আছে। শর্ত কি? যে বিবাহ বাড়ি থেকে মিষ্টি দিছিল, ওই মিষ্টিটা চাই ও দিব না। আল্লাহ
অনেক বছর ছিল, যদি ঠান্ডা দেও মানি না, যেমন গরম ছিল ওই রকম গরম লাগবে। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য, পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। তোমার মতন আমার মতন দেড় ভাতার মোল্লা যদি সারা জীবন স্টেজে বৈশা ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করি, তাদের শান কমে যাবে না। তবে তুমি ক্ষতিগ্রস্ত হইবা কেন? কারণ আল্লাহ বলছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারমে, যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করে আমি আল্লাহ ডাইরেক্ট তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। নীলাখাত না, শুধু সারা বিশ্বের যত আল্লাহর বান্দা নবীর উম্মত আছে, সবটি যদি একটা সামিয়ানা নিচে দাঁড়ায় বলে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য একটা অস্ত্র আমরা বৈজ্ঞানিক হয়ে বানাইলাম, সম্ভব? বানাইতে পারবো? তো কাজে আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসবো না ঘৃণা করব? ভালোবাসবো না ঘৃণা করব? তবে হ্যাঁ, যাদের দ্বারা দরবার পরিচালিত হয়, আমি আমার জীবনে বহুত দেখছি বন্ড বাটফার, অন্য আকিদার লোক দেখছি, তারা মাজার পছন্দ করে না, আবার মাজারের মধ্যে গুরু আইলে জিরবা মানাইতে পারে। তো তোমার মাজার ভালো না লাগলে মাজারের গুরু দেখে তোমার জিব্বা দিয়ে পানি পড়ে কেন? এটা কিন্তু সমাধানের কথা। তুমি ভালো না লাগলে তুমি তোমার জায়গাতে বসে থাকো, যেইটা ভালো লাগে তুমি ওইটাই করো। কারণ তোমার কবরে তুমি যাইবা, তার কবরে সে যাইব, আমার কবরে আমি যাবো। যার্রা যার্রা পরিমাণে হিসাব, যেহেতু আমারটা আমাকেই দিতে হবে, কাজে তুমি আগ বাড়াইয়া ভাড়া দিয়া বইরা আমার সাথে ঝগড়া করতে আইসো না। আমরা যদি মাজার জিয়ারত করে জাহান্নামেও যাইগা, তোমার তো কোনো সমস্যা নাই। তুমি জিয়ারত না কইরা যদি তুমি জান্নাতেও যাও, আমার তো এখানে কোনো অসুবিধা নাই। কারণ জান্নাত জাহান্নামের মালিককে। তবে জাহান্নামটা ব্যতীত এই সৃষ্টি জগতের যত আল্লাহর নিয়ামত, রহমত, বরকত আছে, সমস্ত কিছুর মালিক খাজাইন আমার আল্লাহ, আমার নবীজিরে বানাই দিছি। আনানাই মতি তুবি মাফাতি হে খাজাইনিল আরদে, আল্লাহর যত প্রকাশ্য অপ্রকাশ্য গুপ্ত ভান্ডার, ধন ভান্ডার আছে, সমস্ত কিছুর চাবি আমার আল্লাহ আমার নবী পাককে খাজাইন দান করে দিয়েছে। ওলি আল্লাহদেরকে ভালোবাসবেন, তাদের দরবারে যাবেন, বন্ড বাটফার থেকে দূরে থাকবেন। বন্ড কখনো অলি হতে পারে না, অলি কখনো বন্ড হতে পারে। কোনো ব্যক্তির দোষকে কেন্দ্র করে হক্কানি ওলি আল্লাহদের দরবারকে যারা খারাপ বলবা, দুনিয়াতেও বিচার হবে, মরার পরেও আমার আল্লাহ সাইরা দিবে না। সূক্ষ্ম জ্ঞানের কথা, ভালো না লাগলে দূরে থাকবা। আমরা জিয়ারত করলে, যেমন ধরেন চেয়ারম্যান সাহেব, এখানে সাবেক চেয়ারম্যান সাহেব বসা আছে, আমি এখন মিলাদ করবো, উনি করলো না। এখন আমি যদি ওনার সাথে বার্গেনিং করতে চাই যে আপনি কেন করবেন না, জিয়ারত তো প্রেমের বিষয়। কিসের বিষয়? প্রেমের বিষয়। উনি কেন করলো না এটা আমার বলার দরকার নাই। আমি করলে সুজন সাহেব আপনি কেন করলেন, ওনারও এটা বলার কোনো অধিকার নাই। আমার ভালো লাগে আমি করি, আমি করলে যেমন আপনাকে জোর করি না, আমি করলে আপনি বাধা দিতে আইসেন। আমি মাজার জিয়ারত করি, করলে যেমন আমার কাছে ভালো লাগে আপনি করেন না, আপনি বসে থাকেন। আমি জিয়ারত করলে আপনি পূজা বলিয়েন না, কারণ এই পূজা শব্দটা ব্যবহার করেন। মাজার জিয়ারত সুন্নাহ, সুন্নতকে যারা পূজার সাথে তুলনা দেয় তারা হালাল জাদা হতে পারে না, তাদের জন্ম নিবন্ধন বাতিল হয়ে যাবে। জন্ম নিবন্ধন বাতিল হয়ে যাবে। কারণ এই দেশে থাকতে হলে ওলি আল্লাহ মানতে হবে। এই দেশ ওলি আল্লাহদের দেশ, 360 জন আল্লাহর ওলি যদি এই দেশের মধ্যে না আসতো, এখনো তুমি ধুতি পরতা সাদা, সেলাই করা কাপড় পরতে পারতা না, সিন্নি খাইলা জারে দিয়া মোল্লা সিনলা না। হুজুর গাউসে পাক বলে হাতরে মারো, বাড়াইলে নৌকার মধ্যে গিয়ে হাত লাগছে, উঠলেন, উঠে আইসা যখন লাগছে, সন্তান আইসা দেখতেছে মা তো বুড়ো হয়ে গেছে। কিরে আমার মা তো এত বুড়া ছিল না, মা আপনার কি হয়েছে? এবার কই বাবা তোমার নৌকা তো ডুবে গেছিল। সন্তান মনে করতে পারতেছে না। এবার অবশেষে এই বিবি সহ বরযাত্রীর যত লোকগুলা ফেরত আসছিল সবাই হুজুর গাউসে পাকের হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করছে। অবশেষে সন্তান এই বরযাত্রী সবাই গাউসে পাকের সহবতে তাইকা তারাও পর্যন্ত আল্লাহর ওলি হইয়া বিদায় নিছে। কাজী ভালোর সাথে চললে ভালো কিছু আশা করবেন, আর খারাপের সাথে চললে একদিন, 2 দিন, 3 দিন আপনি খারাপ রাস্তায় চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী পাকের সুন্নাহ ওলামায়ে কেরামগণের পথ মতে এই জীবন গঠন করার মতন তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আসুন আলোচনা এখানে টেনে দিয়ে আমরা সবাই নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী
সালাওয়াতুল্লাহ নবীজি মায়ার নবীজি আমার মদিনার প্রাণে চাহিয়া নবীটা কি গো হযরত শাহপরান গাজী বাবার বাসরে কুরুস মাহফিলে কিয়াম শরীফে দাঁড়ায়া দেখা দেন গো নবীজি আপনি স্বপ্নে আসিয়া আপনি দেখব গো নয়ন ভরিয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওই আমি আগে নালিশ কইরা রে রাখি আবার যেন আমি তোমার দেখা পাই মুর্শিদ তোমার শোনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নেই আগে নালিশ কইরা রাখি আবার যেন আমি তোমার দেখা পাই রে আগে তোরা খিলাম বলে তোমার বদরে নিয়ে যায় সময় রে হলে যার দর্শনে আমি কেমন করে যাই ও তোমায় আবার যেন দেখলে চিনি পায়া যেন তো ভাই নাহারাই দয়াল আগে নালিশ কইরা রাখি আবার যেন আমি তোমার দেখা পাই আলে নবী আসহাবে নবী শুহাদায়ে কেরাম उस हुसैन शहादत पहला हम मुस्तफा जाने नस्ल जोम इमाम तुका मन का जलवे शान कुदरत पहला संजरी आज मेरी खजाए खजगन खजगरीबे नवाज उसमें दीन मिल्लत पे लाखो सलाम मुस्तफा सुल्तानुल बांग्ला हजरत बाबा शाह हो जलाल 360 औलिया हजरत परम गाजी शाह बाबा उनकी शाने विलायत पहला को सलाम मुस्तफा हम शम्मे बज़ में अस्सलाम मुहाम्मद सलाम बेनज़ीरो बेमिसल बलगल अला कमालिही
كشفت الدجى بجمال حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر الأمير مصطفى ما جاء إلا রহমাতাল লিল আলামিন। যাই হোক, আসলে আমার শরীরটা অনেক খারাপ। শুরুতে আসার সময় বলি নাই আপনারা টেনশন করবেন, কারণ বক্তার ওসিলা ভাইয়া মাহফিল মিস করে দেয়। ওসিলা ভাইয়া মাহফিল মিস করে। আসলে পারতে কোনো বক্তাগণ মিস করে নাই পূর্বে, আর এখনকার বক্তাদের বিবেকও নাই, তাদের ওয়াজে হেদায়েতও নাই। আগে মানুষ ওয়াজে আসলে ইমান নিয়ে বাড়িতে যাইতো, আর এখন আসলে হাসতে হাসতে বাড়িতে যায়, কিয়ামতের আলামত। আগেরকার মানুষ হাইটা গেছে হজ করতে, আর এখন 3 ঘন্টা 4 ঘন্টায় হেলিকপ্টারে যায়, হজ কবুল হয় না। ঠিক না? কারণ সুদ ঘুষ হারাম টাকার হজ আল্লাহ কবুল করবে না। ওয়াজ মাহফিল একজন রে আরেকজন দেখাই পেলে কি রে তাদের মাহফিলে বক্তাকে এমুক, এর থেকে বড় হুজুর আন, কি দিয়ে আনবে? হেলিকপ্টার দিয়া। মানে মাহফিলগুলা, প্রতিষ্ঠানগুলা, দরবারগুলা, আমাদের সমাজ ব্যবস্থা বর্তমানে সমস্ত কিছুই ম্যাক্সিমাম কিয়ামতের আলামত ছাড়া কোনো কিছুই না। কমিটি ওয়াজ করায় লোক দেখানোর জন্য, হেদায়েতের উদ্দেশ্যে না। আর পাবলিকও আসে, হুজুরে যদি রঙে ডঙ্গের কথা বলছে, হুজুর আজকে ফাড়াই লাইছে, হুজুর আজকে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করছে, কিরে কি ঘুমাই না হুজুর লেগেছে, হুজুরের ওয়াজ মজা লাগে না, ওই দিক দিয়ে কোরআন হাদিস বলতেছে, তার কাছে ভালো লাগে না। নিজেকে একটু পরিবর্তন করেন, সংশোধন হন, সংশোধন হন। জান্নাতি বেশি না জাহান্নামি বেশি? জাহান্নামি বেশি। 73-এর মধ্যে 72টা। তো কাজে লোক বেশি থাকলেই যে একবারে তুলসী পাতা হয়ে গেছেন, বিষয়টা ওই রকম না। একজনই যথেষ্ট। যদি সে ইমানদার হয়, বেঈমান হাজার হাজার দিয়ে কি করবে? রাগ করতেছেন? সত্য কথা। বক্তা উসিলা ভাইয়া বর্তমানে মাহফিল মিস করে দেয়, কারণ ওই যে মানুষের মনে কষ্ট দেয়, যদিও সাময়িক সে মিস করছে, কিন্তু মানুষের মনে আঘাত দেওয়ার কারণে শেষ ফলে গিয়ে তার এমন রোগে ধরে শেষ বেলায় দেখবেন যে ডাক্তারের কাছে দূরতে দূরতে সারা জীবন যা কামাইছে এগুলো এমনিতে দেওয়ার লাগে। আল্লাহ পাক আমি সহ সমস্ত দিনের দায়ী যারা, তাদেরকে হেদায়েত দান করে জোরে বলেন আমিন। এবং যারা অসুস্থ বিমারি আছে, আল্লাহ যেন প্রত্যেককে সেবা দান করে জোরে বলেন আমিন। মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছি বিদায় আমি তাকাইতে কষ্ট হয়। আপনারা কেউ কষ্ট নেবেন না আমার কথাবার্তায়। কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। এই দরবার শরীফটা শুনেন, আমিও তো দরবার চালাই। দরবার চালাইতে গেলে যে কত যন্ত্রণা। বর্তমানেও আমি কিন্তু মামলা খাইয়ে রাখছি, আমার দরবারের উরুস গেছে। এই উরুসে সমস্ত কিছু করলাম আমি, আর কিছু লোক জোর করে মহিলাই না গান বাজনা দিছে। কি দিছে? এখন আমি না পারতেছি কইতে, না পারতেছি সইতে। এই জন্য একটা মুর্শিদি প্রায় সময় গাই, খাইতে সুখ নাই বইতে সুখ নাই, জ্বলছে আগুন অন্তরে, কি জ্বালা জ্বলে রে আমার এই বুকে। এখন যারা দিছে তারাও তো আমার লোক বংশের। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ওইদিকে আসতে হবে। নারে রিসালাত।